এই ছেলেটি তার গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। সে নিজের হাতে একটি ছোট উইন্ডমিল বানিয়ে বাবাকে দেখায়। সে বলে, এভাবেই বাতাস থেকে শক্তি পাওয়া যায়। যদি আমরা একটি বড় উইন্ডমিল বানাই এবং সেটিকে মোটরের সঙ্গে লাগাই, তাহলে গ্রামের কুয়ো থেকে পানি তোলা যাবে, ফসল আবার জন্মাবে। কিন্তু এর জন্য তাকে বাবার সাইকেলটা খুলে নিতে হতো। কথা শুনে তার বাবা রেগে গিয়ে ছেলেকে মারধর করেন এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেন। গ্রামে টানা ৬ মাস ধরে বৃষ্টি হয়নি। সব ফসল শুকিয়ে গেছে। তীব্র গরমে মাটি ফেটে গেছে। খাবার নেই, সবাই ক্ষুধার্ত। ঠিক তখন একটি তামাক কোম্পানি আসে। তারা গ্রামবাসীদের গাছ কিনতে চায়। কেউ কেউ রাজি হয়নি, কিন্তু যারা খুব ক্ষুধার্ত ছিল তারা বাঁচার জন্য সব গাছ বিক্রি করে দেয়। কিছুদিন পর বর্ষা আসে। ভারী বৃষ্টিতে বাকি থাকা অল্প কিছু ফসলও নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলেও গ্রামের অবস্থা শুকনোই থেকে যায়। ছেলেটির বাবা খাবার কিনতে তাদের ঘরের টিনের ছাদ বিক্রি করেন, কিন্তু দোকানদারেরা দাম এত বাড়িয়ে দিয়েছিল যে সেটাও খুব কম পড়ে যায়। সরকার কিছু খাবার পাঠালেও তা খুবই কম ছিল, আর মানুষ মাসের পর মাস না খেয়েছিল। এ কারণে হুলস্থুল পড়ে যায়। মানুষ খাবারের জন্য মারামারি শুরু করে। এখন শুধু ছেলেটি গ্রামের মানুষদের বাঁচাতে পারে। সে বন্ধুদের নিয়ে ভাঙারি ঘাটে যায় উইন্ডমিল বানানোর জিনিস খুঁজতে। সেখানে সে একটি ব্যাটারি আর একটি ওয়াটার পাম্প পায়। এখন তার শুধু বাবার সাইকেলটাই দরকার। সে আবার বাবার কাছে যায়। এইবার বাবা রাজি হন, যদিও নিজের সাইকেল ভাঙা দেখে তার চোখে পানি চলে আসে। গ্রামের মানুষের সাহায্যে ছেলেটি বড় উইন্ডমিল বানায়। সে বাসা থেকে পাম্প এনে কুয়োতে পাইপ লাগায়। তারপর উইন্ডমিলের সঙ্গে তার জোড়া দেয়। আর যখন বাতাস বইতে শুরু করে, উইন্ডমিল ঘুরতে থাকে। কিছুক্ষণ পর পাম্প থেকে পানি বের হতে থাকে। গ্রাম আবার বেঁচে ওঠে।